হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সারাদিনটা কিভাবে কাটালাম সেটাই তুলে ধরেছি। তো প্রথমে এখানে পুজো টুজো করে নিলাম সুন্দর করে, তারপরে এখানে মাছটা ধুয়ে নিলাম, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। তারপরে রান্নার জন্য এবার রেডি হয়ে গেলাম। সকালবেলা মানেই তো ছেলের স্কুল থাকা মানেই হচ্ছে তাড়াহুড়ো করে সব কিছু করা, তো পরপর সব কিছু শুরু করে দিলাম। তো এখানে মাছটা ভেজে নিলাম, নিয়ে তারপরে করেছিলাম ঝোল সব কিছু দিয়ে, মানে ঝিঙে পেঁপে, তোমার হচ্ছে পটল দিয়েছিলাম, আলু দিয়েছিলাম, পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা চিড়ে সব কিছু দিয়ে ঝোল করলাম। তো এখানে প্রথমে মাছটা ভেজে তো তুলে নিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিলাম, নিয়ে তারপরে সব সবজিগুলো দিয়ে দিয়েছিলাম একে একে। তো দিয়ে আদাটা দিতে ভুলে গেছিলাম, আদা দিলে একটু ভালো হতো। আদাটা দিতে আমার একদম মনে ছিল না, আমি ভিডিওটা এডিট করার সময় দেখলাম যে আদাটা একদমই দিইনি। তো এইভাবে বানালে তোমরা আদাটা এর সাথে অ্যাড করে দিতে পারো। তো সব সবজিগুলো দিয়ে ভালো করে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছিলাম। তো সব কিছু মশলা দিয়ে দিলাম, দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিতে হবে, নাড়াচাড়া করে একটু কষি। অল্প তেল দিয়েছিলাম, ঝোল যেহেতু বেশি তেল দিইনি। তো এখানে কাঁচা লঙ্কাটা কাঁচি করে কেটে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। তো ওটা ফুটতে থাকুক। এখানে আমি ব্রেকফাস্টটা করে নিই, 2টো ডিম সিদ্ধ করেছিলাম আমার জন্য। তো মানে রুটি করেছিলাম লাড্ডুর জন্য টিফিনে, আমি পরে করেছিলাম ওটা রান্না হয়ে যাওয়ার পর, যার জন্য আমি 2টো ডিম সিদ্ধ করে খেয়ে নিলাম। বর যেহেতু দই চিড়ে খেয়ে নিয়েছিল, তো ওই জন্য সকালে কিছু বানাইনি। তো এখানে ঝোলটা ফুটে মানে হয়ে গেছে অনেকটা, মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু ফুটিয়ে নিলে নামিয়ে নেবো। তো এখানে লাড্ডু পড়তে বসেছে ঘুম থেকে। তো ওকে মানে তোলার জন্য আমার মাথা খারাপ অবস্থা হয়ে যায়। কার কার বাচ্চা এরকম করে আমাকে কমেন্ট করে জানাবে, আর কিছু উপায় থাকলেও বলো তোমরা। মানে একে ঘুম থেকে তোলার জন্য আমার মাথা খারাপ হয়ে যায় প্রত্যেকটা দিন। তো এখানে ও পড়াশোনা করছে, তো এখানে ঝোলটা নামিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে। তারপরে এদিকে ঝটপট করে আলু কেটে নিলাম ভাজার জন্য, আর একটু আটা মেখে নিলাম। ওকে যেহেতু টিফিনে রুটি আর আলু ভাজা দেবো, তো এখানে একদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর একদিকে রুটিটা করছি। তো বুঝতেই পারছো কতটা তাড়াহুড়ো করে সব কিছুটা করতে হয়। এখানে আলু ভাজছি, একদিকে রুটি করছি, মানে হিমশিম খাওয়ার অবস্থা হয়ে যায়। মানে 11টা 11:30 অবধি যে কী চলে। তো এখানে ওর টিফিনটা রেডি করে নিলাম। আলু ভাজা, দেখছো আলু ভাজার ঢাকনাটাই দিচ্ছি না। তো আলু ভাজা রুটি দিয়েছিলাম আর একটা অ্যাপেল দিয়ে দিয়েছিলাম, আর জল তো থাকবেই। তো দিয়ে ওর টিফিনটা রেডি করে ব্যাগে ঢুকিয়ে দিলাম। তো ও স্নান করতে চলে গেছে লাড্ডু, ওকে স্নান করতে পাঠিয়ে দিলাম। রুটিন টুটিন মিলিয়ে নিল পড়াশোনা হয়ে যাওয়ার পর। তারপরে এখানে টিফিনটা ঢুকিয়ে দিলাম, ও স্নান করতে গেল। স্নান করে এসে জামা টামা ও নিজে নিজেই পরে নেয়, এখন বড় হয়ে গেছে। তো পরে নিল, তারপরে ওকে খাওয়ার দাওয়ার মানে সব কিছু রেডি করে দিলাম, দিয়ে ও খাওয়া দাওয়া করে নিল। নিয়ে ওর বাবা ছিল যেহেতু, আমি আর রেডি হলাম না। আর আমার পড়ানোটাও ওই দিনকে বিকেলবেলা ছিল, তো যার জন্য ওর বাবার সাথে চলে গেছিলো। তো ওরা দুজনে বেরিয়ে গেল, তারপর ওকে রেডি করে পাঠিয়ে দিলাম। দিয়ে আমি একটা পেয়ারা নিয়ে একটু বসলাম, মানে পেয়ারাটা বসে বসে খেয়ে একটু নিজেও রেস্ট নিয়ে নিলাম। তারপরে টুকটাক ঘরের কাজ করে নিলাম, নিয়ে চলে এলাম সোজা লাঞ্চে। তো লাঞ্চে তো মাছের ঝোল দেখেইছো তোমরা করেছি, আর আমি রুটিটাই খেলাম, ভাত আর খেলাম না, যেহেতু রুটি বানিয়েছিলাম লাড্ডুর জন্য। তো রুটি ঘরে পাতার টক দই মাছের ঝোল দিয়ে লাঞ্চটা জাস্ট জমে গেছিলো, দুজনে মিলে করে নিলাম। বর ভাত খেয়েছিল। তো তারপরে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে জাম কেনা হয়েছিল, তো জাম নিয়ে বসে গেছি। আর জাম খেলে একটা মজার ব্যাপার, জিভটা কিন্তু আমরা দেখি কালারটা চেঞ্জ হয়ে গেছে কিনা। এটা তো ছোটোবেলায় সবাই করতাম, এখনও করে থাকি। ওটাই বরকে বলছিলাম আর ওকে দেখাচ্ছিলাম জিভটা, যে দেখো তো আমার জিভটা কালার হয়েছে কি। এটা বেশ কিন্তু মজার ব্যাপার বলো। তো তারপরে রেডি হয়ে চলে গেলাম সোজা পড়াতে বিকেলবেলা। তো ওখানে বর আমাকে ছেড়ে দিল, দিয়ে ছেলেকে স্কুলে আনতে চলে গেছিলো। ছেলেকে স্কুল থেকে নিয়ে ও বাড়ি চলে এসেছিলো, দিয়ে খাইয়ে দাইয়ে রেডি করে জিমনাস্টিকের জন্য নিয়ে বেরিয়ে পড়েছিল। আমাকেও রাস্তা থেকে তুলে নিয়েছিল। তো নিয়ে দুজনকে আমাদের জিমনাস্টিকেও ছেড়ে দিল, দিয়ে বাড়ি চলে এসেছিলো। তো খেলা ছিল বলে ও বললো আমি বাড়ি চলে যাব, ও বাড়িতে এসে খেলা দেখছিল। আর আমি লাড্ডুকে জিমনাস্টিকে ওখানে বসেছিলাম। তো জিমনাস্টিক হয়ে যাওয়ার পর, ছুটি দেওয়ার পর ওকে নিয়ে একেবারে বাড়ি চলে এলাম। মানে আমি আর বাড়ি আসিনি, তো রিক্সা করে দুজনে তারপর বাড়ি চলে এলাম। বাড়িতে এসে তো দেখি অবাক কাণ্ড, মানে বর রান্নার মানে সব কিছু আমি বলেছিলাম ডিমটা খালি সিদ্ধ করে রাখবে তুমি, ওমা ও দেখি ডিম সিদ্ধ করে কাটাকুটি করে এখানে আলু কেটে ভাজা শুরু করে দিয়েছে। খেলাও দেখছে যদিও ফোনেতে, আর এদিকে ডিম সিদ্ধ করে পেঁয়াজ টেঁয়াজ কুচিয়েই রেখেছে ডিমের কারি করার জন্য। আমার তো দেখে মনটা বেশ খুশি হয়ে গেছিলো। কার কার বর এরকম করে আমায় কিন্তু কমেন্ট
করে জানাবে। আমার বর কিন্তু আমাকে অনেক হেল্প করে কাজে বাড়িতে থাকলে। তো এখানে ডিমের কারি আলু ভাজা দিয়ে ডিনারটা কমপ্লিট করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। কেমন লাগলো কমেন্ট করে জানিও। বাই।